হ্যালো, শিখা সরকার কোর আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্টস একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ফলো করে রেখো। নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। আজকের রেসিপি হচ্ছে অনলি দুটো পেঁয়াজ দিয়ে দেখো কতগুলো আমি পকোড়া বানিয়ে নেব তোমাদের সঙ্গে, সেটাই আমি শেয়ার করব। আর তার জন্য আমার কি কি লাগছে দেখো সেটাই বলছি। এখানে লবণ হলুদ তো কম্পালসারি লাগবেই। তারপরে একটু চালের গুঁড়ো নিয়েছি একটু মচমচে হওয়ার জন্য, একটু এখানে চিনি নিয়েছি, লঙ্কা কুচি, আর এখানে হচ্ছে বেসন, আর দুটো দেখালাম যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। ঠিক আছে, সঙ্গে থাকো, স্কিপ করো না, একদম করো না, লাস্টে কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। এবার পুরোটা আমি ভালো করে মেখে নেব। তার জন্য দেখো আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ থেকেও একটু জল ছাড়বে, তাই বেশি জল লাগবে না। অনেক সময় একঘেয়েমি খেতে খেতে ভালো লাগে না, তখন এই ধরনের বিভিন্ন রকমের ভাজা পোড়া কিন্তু সবারই ভালো লাগে, বাচ্চার থেকে বয়স্ক এমনকি সব বয়সীদেরই ভালো লাগে। এভাবে করে নেবে চটজলদি, আর একদম বাজেটের মধ্যে, খুব বেশি এখানে কী হবে সাচিবও হয়, কোনো ঘরোয়া জিনিস দিয়ে তোমার একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। দেখো আমার কিন্তু একদম মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো এখন কি সুন্দর সুন্দর করে বানাবো, সঙ্গে থাকো, স্কিপ করো না একদমই, তাহলে কিন্তু মিস করে যাবে। এভাবে গোল গোল করেও দিতে পারো, যেমন খুশি। আর পেঁয়াজটা অনেকে আরও বেশি ঝিরিঝিরি করে কেটে নিতে পারে, তা সেভাবে কেটে নিলেও ভালো হয়। আমি মোটামুটি নিয়েছি, খুব বড় না খুব ছোটও না, যেভাবে খুশি। ঠিক আছে, ডালের সঙ্গে, গরম গরম ডালের সঙ্গে আর ভাতের সঙ্গে সেই টেস্টি খাবার। এবার চলো মূল রেসিপিতে যাই, দেখাচ্ছি কিভাবে করছি। দেখো একটা ইন্ডাকশানে আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি এক এক করে ভাজাটা করে নেব। সঙ্গে থাকো, তবে আঁচটা প্রথমে ভলিউমটা একদম কম রাখতে হবে, না হলে কিন্তু বড়াগুলো একদম পুড়ে যাবে। ঠিক আছে, এবার দেখো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। দেখো এত কম ভলিউম রেখেছি, তাতেই দেখো কী অবস্থা। এই যে 3-এ রেখেছি, অনলি 300, পাতলা একদম কড়াইটা, এর জন্য কিন্তু চট জলদি গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দেবো। ঠিক আছে, তোমরা এভাবে অবশ্যই করবে। পেঁয়াজ তোমরা বিভিন্নভাবে খেয়ে থাকবে, কিন্তু এভাবে যদি করো সেটার টেস্টই আলাদা। আর একটু চালের গুঁড়ো অবশ্যই দেবে মনে করে, তাহলে কিন্তু মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারটা দিতে পারো। এভাবে আমি এক এক করে দেব, অল্প ভেজে আগে আমি তোমাদের দেখাচ্ছি, তারপর পুরোটা ভাজবো। মাত্র দুটো পেঁয়াজ দিয়ে আমার কতগুলো পেঁয়াজই হয়ে গেল, দেখেছো। আর এইরকম বড়া তোমরা বাইরের থেকে কিনতে গেলে 5টার দামই 10 টাকা, বা দুটোর দাম 10 টাকা, সেরকম বড় হলে দুটোর দামই 10 টাকা নিয়ে নিচ্ছে। আমি কিন্তু অনেক কিনে খেয়েছি। এখন ভেবে দেখলাম বাড়িতেই একটু করে নেই, দেখি তো কেমন হয়। দেখি টেস্টটা কিন্তু বাইরের থেকে বাড়িতে কম হয় না, বেশ ভালো হয়। তোমরা অবশ্যই এভাবে করবে। দেখো হয়ে গেলে তারপর আমি উল্টে দেব। এবার দেখো আমি এক এক করে উল্টে দিচ্ছি, খুব সুন্দর হ্যাপি টেস্টি কিন্তু। হ্যাঁ, এভাবে এক এক করে উল্টে দিয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, তাই এক হাতে ধরে করছি, সেরকম ভালো হয়নি। যাই হোক, স্কিপ করো না, পুরোটা দেখো, দেখলে কিন্তু বেশ ভালো লাগবে এবং তোমরাও করতে পারবে। ভেঙে ভেঙে দেখলে কখনোই করতে পারবে না। যে কোনো কাজই হচ্ছে পুরোটা যদি মন দিয়ে দেখো তাহলে করাটা অনেক সহজ হবে, আর যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবে না। সেটা যে কোনো কাজই হোক, কোনো কাজই সহজ নয়, আবার কোনো কাজই কঠিনই নয়। কঠিন যদি হতো তাহলে লোকে করতেও পারতো না। সব কিছুরই একটা ব্যাপার আছে, ধৈর্য সহকারে করতে হবে। ঠিক আছে, আর সেটার জন্য ভিডিওটাকে দেখতে হবে। ভালো লাগলে সব বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দেবে। আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আমি চলে আসব। সামান্য একটু পরিশ্রম করলে যদি এত টেস্টি খাবার ঘরেই তৈরি করা যায়, তাহলে বাইরে কিনে খাওয়া কোন দরকার বলো। আমার রেসিপি এবং বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা আছে, ওটা আমি পরে বানিয়ে নেব। তোমাদের জাস্ট দেখালাম কিভাবে করবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবে, আর কেমন খেতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। ভালোবাসা থাকবে অবিরাম। আরেকটি কথা বলছি, আমি 12:30 থেকে লাইভে আসবো, প্রত্যেকে কিন্তু যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, রোববার আর শনিবার করে আমি লাইভ করে থাকি, সবাই জানো, অ্যাটলিস্ট এতদিনে
চলে আসবে। বাই বাই, টাটা। ভালো লাগলে লাইক কমেন্টস একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বাই, টাটা।